হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনি সকল ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস স্টার্টেড। তো প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা ক্রিপ্টোকারেন্সি আমরা যারা মাইনিং করি, তো আমাদের যে বেনিফিটটা হয় সেটা তো পুরো ইনস্ট্যান্ট। যে আমরা একটা কয়েন মাইনিং করেছি এবং সে কয়েনটা আমরা মাইনিং করার পর সেটা মার্কেটে আসলো, দেন আমরা সেটা সেল করে দিলাম, দেন আমরা সেখান থেকে $100, $200, $500, $700 যা হোক সেখান থেকে আমরা আর্নিং করে আমরা উঠাই নিই। তো এখন যে বিষয়টা হচ্ছে, আমরা এই কাজটা করা আমাদের জন্য কতটা যুক্তিযুক্ত, বা এখান থেকে আমরা কীভাবে একটা বিগ বিগ অ্যামাউন্ট এখান থেকে আমরা গ্যাদার করতে পারি। তো এখন যদি আপনার কোশ্চেন করে থাকেন, যেহেতু আমার চ্যানেলে অনেকগুলো কোশ্চেন আসছে যে ভাই আমি এই যে ক্রিপ্টোকারেন্সি মাইনিং করছি, তো এটা তো আমার লাইফ টাইমের জন্য না, এটা তো আমার এই যে 1 বছর ধরে কাজ করছি বা 2 বছর ধরে কাজ করছি, দেন আমার একটা আপডেট আসলো যে এটা উইথড্র করতে হবে, আমি উইথড্র করি, সেটাকে আমি সেল করে দিলাম। তো এটা তো আমার লং লাস্টিং কোনো ইনকাম না। তো এটাকে আপনি লং লাস্টিং ইনকাম কীভাবে মানে বানাতে পারেন, যে ইন ফিউচার আপনি এখান থেকে কীভাবে একটা বিগ একটা অ্যামাউন্ট এখান থেকে অ্যাচিভ করতে পারেন। তো সেই বিষয় নিয়ে আজকে আপনার সাথে কথা বলার জন্য আমি এই ভিডিওতে তো তৈরি করেছি। সো বিষয়টা হচ্ছে যে আপনারা যখন একটা কয়েন মাইনিং করেন, মনে করেন আপনি 1 বছর ধরে 100টা কোর কয়েন মাইনিং করেছেন, তো আপনি যখন দেখেন যে কোর কয়েনটা মার্কেটে লিস্টিং হচ্ছে, আপনি তখন কী করেন, সেটা ডিরেক্টলি সেল করে দেন। কিন্তু বিষয়টা এটা না, কারণ আপনি যদি একটা কয়েন সেল করে দেন তাহলে আপনার জাস্ট ইনকাম যেখানে ওই পর্যন্তই শেষ, বা আপনার যে অ্যামাউন্ট আপনি যেটা পাইতেন সেটা ওই পর্যন্ত শেষ। কিন্তু অনেকে মনে করে যে একটা কয়েন মার্কেটে আসছে, এটা প্রাইস কদিন পরে পড়ে যাবে, বা এটার প্রাইস আর বেশি হাইপে থাকবে না, তো সেটা আমাদের সেল করে দেওয়া উচিত। হ্যাঁ, আপনাদের সেল করে দেওয়া উচিত, কিন্তু এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে যে একটা কয়েন যখন মার্কেটে আসে তখন সকলে সেল করার ফলে সেটার প্রাইসটা একটু ডাউন হয়ে যায়, বা $1 থাকলে সেটা সেন্টে চলে আসে। কিন্তু আপনাদের এটাও বোঝা উচিত যে ইন ফিউচারে একটা কয়েনের প্রাইস কতটুকু কী গেইন করতে পারে। যদি আমরা এখানে ধরি যে আমাদের যে বিএনবি যে কয়েনটা আছে, বিএনবি কয়েনটা তো প্রথম থেকেই একটা ভালো পজিশনে ছিল, কিন্তু এর থেকেও যদি আমরা মানে ছোটো কয়েন ধরি, যেমন শিবায়নী কয়েন বা অন্য যে মিম কয়েনগুলো আছে, আপনারা জানেন যে একটা মিম কয়েন যখন মার্কেটে লিস্টিং হয় তখন সেটার প্রাইস ভ্যালু থাকে অনেক কম, যেমন 8টা শূন্যর পরে 1 বা 9টা শূন্যর পরে 1, মানে এখানে কোনো সেন্টও থাকে না, 1 সেন্টের 100 ভাগের 1 ভাগ থাকে সেখানে। কিন্তু ইন ফিউচারে ডে বাই ডে যখন এখানে ট্রেডিং ভলিউম বাড়তে থাকে এবং একসময় যে সেটার প্রাইস শূন্য কিল করতে করতে 4টা শূন্য বা আগে 3টা শূন্যর পরে 1 চলে আসে। তো এভাবে হচ্ছে মানুষ প্রফিটটা গেইন করতে হবে। আর যারা আসলে বিজনেস মানে মাথায় বুদ্ধি নিয়ে চলে, বা যারা আসলে ফিউচার নিয়ে খুবই কাতর বা চিন্তাশীল, তারা আসলে কখনো কোনো কয়েনগুলো সম্পূর্ণ সেল করে না, বা তারা চেষ্টা করে যে সবগুলো সেল না করে কিছু অন্তত সেল করি, আর বাকিগুলো ফিউচারের জন্য রেখে দিই। এখন কয়েনের কাজ হচ্ছে প্রাইস কমবে আবার বাড়বে, আবার কমবে, এরকম হবে, এটা স্বাভাবিক বিষয়। যখন যেমন একটি শেয়ার মার্কেটে ওঠে নামে, বা অনেকে লস করে অনেকে লাভ করে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু বিষয়টা এটাই যে ওঠানামা থাকবে, কিন্তু সেটাকে আসলে ধরে বসে থাকাটা ঠিক না। কারণ আজকে উঠছে, মানে কয়েন মার্কেট চেষ্টা করবে ওঠার জন্য, এটা হচ্ছে কয়েনের মেইন ধাপ, যে সে চাবে উপর দিকে ওঠার জন্য, কিন্তু মানুষের সেলিং প্রেশারের জন্য সেটা উঠতে পারবে না, এটাই হচ্ছে নিয়ম। সো ওঠানামা থাকবে, বা উঠবে আবার নামবে, কিন্তু এটা নিয়ে আসলে বেশি কাতর হওয়া যাবে না, বা এটা নিয়ে ভয়ের কিছু নাই, যেটা আমরা আসলে অনেকে মনে করি। যেমন অনেকে আছে যে 1 লাখ টাকা নিয়ে ট্রেডিং শুরু করে, একটা কয়েন কিনলো, কেনার পরে সে কয়েনটা কিছুদিন হোল্ড করলো, তারপরে দেখলো সে কয়েনটা 1 লাখ টাকা থেকে কমে দেন সেটার প্রাইস হয়ে গেলো 80,000 টাকা। সে ভয় পেয়ে সম্পূর্ণ কয়েনটা সবগুলো কয়েনে সে সেল করে দিল, এক্ষেত্রে তার লস হলো 20,000 টাকা। কিন্তু এটা করা যাবে না। কয়েন যখন মার্কেটে আসবে, আপনি যখন কিনবেন বা আপনি যদি ফ্রিতেও পান, তাহলে অন্তত আপনার যে কষ্টটা, মানে যে কষ্টটা আপনি করছেন, সেই কষ্টটা আপনি উঠায় নেবেন, নিয়ে বাকি কিছু কয়েন অন্তত হাতে রাখবেন। যেমন ধরেন এই যে OEX কয়েনটা আমরা কদিন আগে মাইনিং করেছি, বা সেটা এখন আমার হাতে পাইনি যেহেতু। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে কয়েনটা আমরা হাতে পাওয়ার পরে সম্পূর্ণ সেল করে দেবো না। অনেক আসলে যারা বুদ্ধি নিয়ে চলে, বা যারা আসলে ভাবে যে আমার ভবিষ্যতে আমি নিজে হাতে গোছাবো, তারা আসলে কী করে জানেন, তারা আসলে বিষয়টা এভাবে করে যে আপনি একটা কয়েন ফ্রিতে মাইনিং করেছেন, সেটা আপনি সেল করে দিয়েছেন, দিয়ে দেওয়ার পরে কিছুদিন ওয়েট করার পরে সে সেই কয়েনটাই আবার বেশি প্রাইজে কিনবে।
মানে মানে কম প্রাইসে বেশি কয়েন কিনবে। যেমন আপনি যদি এখন 100টা OX কয়েনের মালিক হন, তাহলে আপনি মনে করেন এটাকে সেল করলেন $120, দেন যে মানে বুদ্ধি নিয়ে চলে সে আসলে এটা করবে না, সে করবে কি, সেই 100টা কয়েন $120 ঠিকই সেল করবে, করার পরে সে সেখান থেকে কিছু টাকা নিজের কাছে রাখবে, অ্যান্ড দেন সে অর্ধেক টাকা দিয়ে সেই 100টা OX-এর পরিবর্তে আরও বেশি কয়েন কিনবে, কারণ ততদিনে কয়েনটার প্রাইস কমে যাবে। তো বিষয়টা এরকম যে আপনি এই কাজগুলো যদি আপনি করতে পারেন, তাহলে ইন ফিউচারে আপনি মানে অনেক উন্নতি করতে পারবেন এই কয়েন সেক্টরে। বাট কয়েন সেক্টরের যে মেটাফোর্স, এটা আসলে সাধারণ কিছু না, যে বোঝে আসলে তার জন্য খুবই সহজ। আর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কয়েক লক্ষ মানে কয়েক মিলিয়ন কয়েন আছে এখানে প্রায়, এই আমাদের এই যে কয়েন মার্কেট ক্যাপের ভিতরে প্রায় 90 থেকে 80,000 প্রকারের কয়েন এখানে আছে। তো বিশ্বে কয়েনের কোনো শেষ নাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার যে চিন্তাভাবনা, যে আপনার যে মোটিভেটেড, সেটা আপনার নিজে করতে হবে, কারণ এইটা কোনো একদিনের প্ল্যাটফর্ম না। আপনি যদি মনে করেন যে আমি এখানে আসলাম, কয়েক লাখ টাকা ইনকাম করে চলে গেলাম, বা কয়েক মিলিয়ন ডলার এখানে আমি ইনকাম করে চলে গেলাম, হবে না। কারণ এখানে আপনার স্টে করতে হবে ডে বাই ডে স্টে করতে হবে। দেন আপনার এখানে বিষয়টা হচ্ছে, আপনি এখানে যেটা আপনি ইনভেস্ট করেন সেটা হচ্ছে আপনার সময়, এখানে আর কিছুই না। আপনি যদি কোনো কয়েন ফ্রিতে মাইনিং করেন, তাহলে সেটা আপনি সেল করবেন না, সেটা আপনি রেখে দেন, রেখে দিয়ে কিছুদিন পরে বা আপনি যে কয়েনটা মানে ফ্রিতে পাবেন সেটা আপনি সেল করে দেন, দিয়ে কিছুদিন পরে ওই কয়েনটা আবার কিনুন, দেখবেন আপনার যে কয়েনটা ছিল তার থেকে বেশি কয়েন আপনি কিনতে পারছেন। সো সেটাকে আপনি রেখে দেন, কারণ এখানে আপনার সময়টাকে ইনভেস্ট করতে হবে, যে 2 বছর 3 বছর 4 বছর 5 বছরের জন্য ইনভেস্ট করেন, দেখবেন ইন ফিউচারে আপনার এই টাকাটা 8 থেকে 9 গুণ হয়ে যাবে, বা তা আরও বেশি হবে। আপনি একটা জিনিস মানে চিন্তা ভাবনা করে দেখেন যে আমরা যে বাংলাদেশের মতো একটা প্লেসে থাকি, বা এখানে আমাদের মন মানসিকতা কেমন আসলে, বাইরের দেশে কিন্তু আসলে এমন না। কারণ আমরা চাই যে ইনস্ট্যান্ট পাই, ইনস্ট্যান্ট খাই, ইনস্ট্যান্ট নিই, কিন্তু এটা আসলে সম্ভব হয় না কখনো। কারণ ফ্রিতে কোটিপতি হইতে গেলে আসলে ধৈর্য থাকা মাস্ট, এটা হচ্ছে আপনাদের মেন প্রায়োরিটি হওয়া উচিত। তাছাড়া আসলে কিছু করতে পারবে না। কারণ দেখেন এই যে বিএনবি কয়েনটার প্রাইস কিন্তু ছিল $250 থেকে $300, সেটার এখন প্রায় $507 মতো। তো এই কয়েনটার প্রাইস এখানে প্রায় 50,000 টাকার উপরে আছে। তো বিষয়গুলো এমন, কোন কয়েন যে কখন উপর উঠবে তা আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু উঠবে এটা ঠিক আছে। তবে বিষয়টা হচ্ছে যে কয়েনের ভেলোসিটি আগে দেখতে হবে, যে কয়েনটা আসলে কী পর্যায়ে কাজ করতেছে, কোন নিয়মে কাজ করতেছে, কতটুকু কাজ করতেছে, বা মানুষের কতটুকু কি আসলে কোলাবোরেশন কতটুকু, এইসব কিছু লক্ষ্য করার পরে সেগুলো, মানে আপনি যে পাইলেন আর স্টেক করলেন সেটাও না, আপনার খেয়াল রাখতে হবে চতুর্দিকে, আপনার চারদিকে খেয়াল রাখতে হবে, যাতে আপনি এখান থেকে লস না করেন। যদি আপনি ফ্রি মাইনিং করে থাকেন তাহলে তো আপনার হয়ে গেল, আর যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে আপনার অনেক ভেবে চিন্তে এখানে ইনভেস্ট করতে হবে। তবে আপনাদের কমেন্টের ভিত্তিতে এই ভিডিওটা তৈরি করে, সেহেতু আমি আমার ভাষায় আপনাদেরকে বোঝা দিলাম, আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। আর যদি কোনো বিষয় সম্পর্কে কোনো ডাউট থেকে থাকে বা কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা আপনাদের সেই কমেন্টের ভিত্তিতে বা সেই কোশ্চেনের ভিত্তিতে আপনাদেরকে আমরা ভিডিও প্রোভাইড করব। আর মেইন কথা, সবথেকে বড় কথা হচ্ছে যে আপনি ক্রিপ্টো মার্কেটে আসছেন, এটা আসলে আপনার কাছে নতুন, কিন্তু আসলে আজ থেকে 4 বছর বা 5 বছর আগে বাংলাদেশের কেউ জানতো না। রিসেন্টলি এই যে যে সময়টা যাচ্ছে, 23 সাল 24 সাল বা 22 সাল, এই 3 বছরের ভিতরে হচ্ছে মানুষের কাছে জিনিসটা পরিচিত হয়েছে একটু। এছাড়াও মানে আমাদের বাংলাদেশে প্রায় 90 বলতে 85% লোকই জানে না। বাকি যারা জানে তারা তো এই যে মাইনিং বিষয়টা জানে, যে মাইনিং করে টাকা পাওয়া যায়, বাট জিনিসটা যে আসলে কী, বা এটাকে এখান থেকে আমি ইন ফিউচারে যে আমি বিগেস্ট একটা অ্যামাউন্ট গেদার করতে পারি, আমি কোটিপতি হতে পারি, বা আমি এখান থেকে মিলিয়নিয়ার হতে পারি, বিলিয়নিয়ার হতে পারি, এই জিনিসটা আসলে আমার মাথায় আসে না, বা এটা তারা চিন্তাভাবনা করবে না। কারণ তারা জানে যে আমি মাইনিং করছি, সেল করবো, দেন উঠাই নেবো, শপিং করবো, শেষ। বিষয়টা এরকম। কিন্তু আপনাদের মানসিকতাটা চেঞ্জ করতে হবে। যদি আপনি চেঞ্জ করতে পারেন, তাহলে আপনি এখান থেকে অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারেন। আপনি ফ্রি মাইনিং করেন, ঠিক আছে, আপনি একটা না, দুইটা না, 5টা 6টা 7টা 8টা 9টা মানে 9 প্রকারের কয়েন আপনার কাছে আছে, তো আপনার কাছে সেই অপরচুনিটি অনেক বেশি। আপনার কাছে যদি প্রায় 10 থেকে 12 প্রকারের কয়েন থাকে, তাহলে আপনার সেখানে কমপক্ষে 5% আপনার ইনক্রিজ লেভেল হাই থাকবে, যে আপনার ওখান থেকে একটা না একটা কয়েন আপনাকে একটা বিগেস্ট প্রফিট দিয়ে যাবে। তো বিষয়গুলো এমন যে আপনি আপনার জাস্ট পোর্টফোলিওটাকে বাড়ান,
আপনি মাইনিং করতেছেন করেন, আপনি প্রফিট গেইন করতেছেন করেন, বাট আপনি কোনো ফ্রি কয়েন আসলে আপনি সেটাকে সেল করে দেন, ঠিক আছে, কিন্তু সে কয়েনটা আপনি হাতছাড়া করেন না, আপনার হাতে রাখেন কিছুটা অন্তত হলেও। যদি আপনি 100টা মাইনিং করেন তাহলে আপনি 25টা হাতে রাখেন, যদি আপনি 500টা মাইনিং করেন তাহলে আপনি 100টা হাতে রাখেন, যদি আপনি 1000 মাইনিং করেন তাহলে আপনি 300টা হাতে রাখেন, বাকিগুলো সেল করে দেন। আর যদি সম্ভব হয় তাহলে সেই সেল করা ডলার থেকে কিছু ডলার দিয়ে আপনি এই কয়েনগুলো কিনে রাখেন, ওই কয়েনগুলো যে কয়েন আপনি সেল করছেন সেই কয়েনটা কিনে রাখেন, যাতে আপনার ইন ফিউচারে একটা প্রফিট হয়। কারণ কখন যে আপনি একটা কয়েন $5 লিস্টেড হয়েছে এমন তো আপনাকে বলা হয়নি যে এই কয়েনটা আপনার আজীবন $5 থাকবে। এটা তো $20 পর্যন্ত করতে পারে, পৌঁছাইতে পারে, $30 পর্যন্ত পৌঁছতে পারে, $100 পর্যন্ত পৌঁছাতে পারে, অবশ্যই পারে। তো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে আপনি $5 ছেড়ে দিচ্ছেন যাতে পরে আপনার আফসোস না করা লাগে যে কয়েনটা আমি $5 সেল করে দিচ্ছিলাম, এখন কয়েনটার দাম $50। জাস্ট ইমাজিন ইট। এমন অনেকবারই হয়েছে, আমার নিজের সাথে হয়েছে। তো এই সকল বিষয় সম্পর্কে হচ্ছে আপনাদেরকে মানে বোঝানোর জন্য আসলে মানে এতগুলো কথা বলা, আশা করে বোঝাতে পারছি। আর আমাদের যে কোর কয়েনটা যেটা আছে, আমরা যারা কোর কয়েন এতদিন ধরে মাইনিং করেছি, আসলে এই কোর কয়েনটা আপনারা কেউ সেল করেন না। আমি আপনাদেরকে আবারও বলতেছি যে আপনারা কেউ কোর কয়েনটা সেল করেন না, কারণ কোর কয়েনটা সেল করলে আপনারা ইন ফিউচারে অনেক পস্তাইবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কোর কয়েন, হ্যাঁ এটা। তো এখন এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস এখন 98 সেন্ট। এটা কিন্তু একসময় ছিল $6, সরি $1, মানে এটা হায়েস্টে উঠছিল হচ্ছে আপনার $6 অবধি আই থিঙ্ক। তো এই হচ্ছে বিষয়। তো আপনি এই আপনারা যারা মানে আপনাদের কাছে যারা পোর্টফোলিওতে কোর কয়েন আছে তারা হতাশ হবেন না, কারণ এই 24 সাল শেষ হওয়ার পরে আপনারা কোর যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু টাচও করতে পারবেন না, আপনাদের হাতে ছ্যাঁকা লাগার মতো অবস্থা হয়ে যাবে। কারণ এই যে কোর কয়েনটা এটা কিন্তু টোটালি 24 সালের পর থেকে প্রাইস ইনক্রিজ হওয়া শুরু করবে। এটা কিন্তু প্রাইস কমার কোনো পসিবিলিটি থাকবে না, কারণ আপনারা অবশ্যই জানেন আপনারা ক্লেম করতে পারতেছেন এখনও পর্যন্ত, কিন্তু 24 সালের পর তো আর হচ্ছে না। সো আপনারা এখন থেকে সতর্ক হন, যারা মাসে মাসে পাচ্ছেন তারা অন্তত সেল করেন না, কারণ এটার প্রাইস $50 পর্যন্ত যাওয়ার কোনো বিষয় না। কারণ এটা একটা বিগেস্ট প্রজেক্ট, কারণ আপনারা দেখছেন যে আমরা এখান থেকে একটার পর একটা কয়েন পাচ্ছি, বা একটার পর একটা আমরা মাইনিং করে নিয়ে নিচ্ছি। সো এটার প্রাইস ইন ফিউচারে অনেক বেশি হবে, অনেক। সো মেইন কয়েনটা আপনারা সেল করেন না, বাকি যা আমরা যা সাতোশি অ্যাপস থেকে যা মানে যেগুলো মাইনিং করতেছি সেগুলো থেকে আপনারা কিছু সেল করতে পারেন, কিছু রেখে দিতে পারেন, আর বাকি সবগুলো আপনাদের নিজেদের পোর্টফোলিওতে রেখে দেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন যাতে আপনাদের যে পাসওয়ার্ডগুলো বা আপনার যে ওয়ালেট যে এক্সচেঞ্জের যে কিগুলো এগুলো যাতে না হারায়, কারণ এই হারানো বিষয়টার জন্যই আসলে আমাদের অনেক বেশি ক্ষতি হয়। আমরা খেয়াল করি না, আমাদের ফোন নষ্ট হয়ে যায়, আমরা অনেকেই আছে ভুলবশত নিজেদের নোটপ্যাডে সব নোটপ্যাডে সেভ করে। আসলে ভাই এটা আসলে একটা ভুল কাজ। এটা আমি অনেকবারই আপনাদেরকে বলছি, আবার অনেকে আমাকে কমেন্ট করে বলছে যে ভাই আমার নোটপ্যাডে অনেক কিছু হারায় গেছে, আমি সেটা কি ব্যাক করতে পারবো? ভাই সেটা আপনি পাবেন না, কারণ এটা আপনাদের ভুলের কারণ হয়েছে। আপনারা সবসময় একটা খাতা বানাবেন, আপনাদের একটা খাতা, পার্সোনাল খাতা রাখবেন, যে খাতায় আপনার সব কিছু উল্লেখ করে সেখানে আপনি পাসওয়ার্ড লিখে রাখবেন, প্রয়োজন হলে কি অ্যাড্রেসও আপনি সেখানে লিখে রাখেন। এগুলো আপনাকে কখনো ঠকাবে না, কিন্তু ফোন আপনাকে ঠকায় যাবে একদিন না একদিন, কারণ ফোন নষ্ট হবে, ফোন হ্যাং হবে, ফোন আপডেট হবে, ফোন হাতের থেকে পড়ে যেতে পারে, ফোন চুরি হইতে পারে। সো ফোন আপনার স্থায়ী না, বাট আপনার খাতাটা বাসায় থাকলে আই থিঙ্ক সেটা আপনার 80% স্থায়ী, বা সেখান থেকে আপনি সেগুলো আবার রিব্যাক করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। সো ভালো থাকবেন, আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই করবেন, আর আমাদের সাথে থাকবেন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।